গাড়ি ভাঙবেন, বোমা মারবেন? গাড়ি ভাঙা, বোমা মারা, হরতাল, মিটিং, মিছিল করে জনসম্পদ নষ্ট করা হতে পারে আপনাদের রাজনৈতিক সংস্কৃতি, কিন্তু এটা কোনো সভ্যতা নয়। হ্যাঁ, বেপরোয়া গাড়ি চালিয়ে নিরীহ মানুষ হত্যা করে এটা বুঝি সভ্যতা? তুমি কি সন্ত্রাসী নাকি পলিটিক্যাল ক্যাডার? একদম চুপ, নয়তো গুলি করে মাথা খুলে উড়িয়ে দেবো। গুলি করে 52 ভাষা আন্দোলন বন্ধ করতে পারেনি, গুলি করে 69 গণ অভ্যুত্থান বন্ধ করতে পারেনি, গুলি করে 71 মুক্তিযুদ্ধ বন্ধ করতে পারেনি, গুলি করে গণরোষ বন্ধ করা যায় না। একটু বন্যা সাইক্লোন হলেই দেশের কোটি কোটি মানুষ সাহায্যের হাত বাড়িয়ে থাকে, আর সেই দেশে তোমাদের মতো কোটি টাকার গাড়ি যারা চালায় তারা হয়তো অবৈধ পয়সার মালিক, নয়তো ঋণ খেলাপি। গরিবের রক্ত শোষণ করে প্রাচুর্য অহংকার দেখাও না। থামুন আপনারা, থামুন থামুন। ওকে মারলে বা গাড়ি ভাঙলে এই বৃদ্ধার ক্ষতিপূরণ হবে না। সারাদিন ভিক্ষা করে কয় টাকা পাও? 20 টাকা, 25 টাকা। এই নাও। কয় টাকা মা? 500 টাকা। কয় করে হইল? এই টাকা হবে না। তাহলে কি করতে হবে? এই মহিলা সারাদিন কষ্ট করে ভিক্ষা করে যেভাবে টাকা রোজগার করে সেইভাবে তোমাকে টাকা রোজগার করে দিতে হবে। ভিক্ষা করে? ইয়েস, এটাই তোমার উচিত বিচার। চলো। কিছু ভিক্ষা দেন না ভাই। খুশি, তোমার হাতে ভিক্ষার থালা দিল কোন হালা? শালানা, শালানা, তোমার দুলা ভাই। দুলা ভাই? অরে চিনস? খুশি, খুশি কানলে অকাল বন্যায় দেশ পয়সা যায়, ও আসলে মরা গাছে ফুল ফোটে। খুশি কানলে আমার বুকটা ফাইটা যায়। খুশি আমার জান, আমি খুশির প্রাণ। বলো খুশি, ওরে কেমতে মারুম? কোন হানে মারুম? দাদরা না খেমটা? তা ধিং ধিং তা তা ধিং ধিং তা তা। এটা দাদরাও না, খেমটাও না, এটা ত্রিতাল। তেতে ধিন্দা, তেতে ধিন্দা। নাক ফাটা হবে। ওই তোরা রে, ওই দেখাবো তোর মজা।
এই নাও ধরো, যা ভিক্ষা করতে করতে বাড়ি যা, বল আল্লাহ নবীজির নাম, যা যা। বলো আল্লাহ নবীজির নাম, যা দেবে নাতে কইরা তাই যাইব সাথে, 1 টাকাতে 70 টাকা পাইবে না খেয়ে রাধে। বলো আল্লাহ নবীজির নাম। আমি তোমাকে ছাড়বো না। বলে আল্লাহ নবীজির নাম। তা দিন তা দিন তার নার দে। কত? 2 কেজি। 2 কোটি। কবরস্থান, নিরাপদ স্থান। লাশেরা লাশেরা দেখেও না, শুনেও না। কবরে শুধু মুর্দা লাশই থাকে না, জিন্দা লাশও থাকে। তোরা কোটি কোটি মানুষের জীবন নষ্ট করে একা কোটিপতি হতে চাস, আর আমি তোদের মতো একজন কোটিপতিকে মেরে 10 জন অসহায় অসুস্থ মানুষের সেবা করি। আলী আমার নাম। আলী আমার 2 কোটি টাকার মাল নিয়ে গেল, আর তোরা আব্বা, আমার কোনো দোষ নাই। তোর দোষ নেই, সব দোষ আমার, কারণ তোকে জন্ম দিয়েছিলাম। কথাই বলে না, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আর আমি বলি, কুসন্তান থাকার চাইতে নিঃসন্তান থাকা অনেক ভালো। তোকে বের ফেলবো। আব্বা, আমারে মারলে আপনি তো আটকে হয়ে যাবেন গা। আপনি মরলে দাপন কাপন করবো কেটা? কুলখানেই চল্লিশা। মাফ করে দেন। আমার মাথা মেরেছে কে? আলী। আলী। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। কি বললেন? আলী আপনার 2 কোটি টাকার মাল ছিনতাই করে নিয়ে গেছে? শোনো ওসি, যেমন এক বনে 2 বাঘ থাকতে পারে না, তেমনি এক খাপে 2 তলোয়ার থাকতে পারে না। 24 ঘন্টার মধ্যে আমি আলীকে চাই, তা না হলে তোমাকেও মেরে ফেলবো। আপনি কিচ্ছু ভাববেন না চৌধুরী সাহেব, আলী শালার আলীর আলীগিরি আমি এক্ষুনি ছোটাচ্ছি। বাঁচাও নার্স, বাঁচাও ডাক্তার, ডাক্তার, নার্স। কি হয়েছে? এত জলদি চিৎকার করছেন চিকিৎসার কেন? ব্যবস্থা করুন, বোমায় আহত হয়েছে। বোমা? এ তো পুলিশ কেস, আমরা ঝামেলায় নেই, অন্য কোথাও নিয়ে যান। আমি বলছি ওর চিকিৎসা এখানেই হবে, এক্ষুনি হবে। আইনের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই নিন। আরে ব্লাডি। এই সাহেব, এটা ক্লিনিক, এটা মাস্তানি বা মারামারি করার জায়গা নয়। এখানে অসুস্থ মানুষকে সুস্থ করা হয়। তাই যদি হয়, তাহলে অসুস্থ লোকরা চিকিৎসা করতে চাইছেন না কেন? দেখুন তো, লোকটা মারা যাচ্ছে।
আর উনি আইনের কথা বলছেন। শুনে রাখুন, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। আস্তে প্লিজ। ডক্টর, একে ওটিতে নেওয়ার ব্যবস্থা করুন। খেজুরের রস নিবে? লাগবে না, লাগবে না। ড্রাইভার আবশ্যক, বয়স 50-60 বছর, মা অসুস্থ, কোনো চাকরি বাকরি পাচ্ছি না, ওষুধপত্র, আমি চাকরি আমাকে নিতেই হবে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম। উঠুন। কি আমাদের আসতে বলে নিজেই লাপাত্তা? সরি ইয়ার। তোকে বেশ এক্সাইটেড মনে হচ্ছে। এনিথিং রং? তুই কি কেন প্রেমে পড়েছিস বল না। প্রেম, মোহাব্বত, লাভ, লাঠি মারি তো লাভের মুখে। গতকাল একটা ছেলে আমাকে অপমান করেছে, আমার গায়ে হাত তুলেছে, আমাকে দিয়ে ভিক্ষে করিয়েছে। কি কি বললি? তোর গায়ে হাত দিয়েছে? তোকে দিয়ে ভিক্ষে করিয়েছে? ওয়াও, হোয়াট এ ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স। হায় পোড়া কপাল, এরকম সুযোগ আমরা একবারও পাই না। এই বল না রে, ভিক্ষে করতে কেমন লেগেছিল? এইরকম সুন্দরী যুবতী ফকিন্নি দেখে কেউ কুপ্রস্তাব দেয়নি? বিয়ে করতে চায়নি? আচ্ছা বুঝলাম। এবার বল, ছেলেটাকে দেখতে কেমন? নিশ্চয়ই হ্যান্ডসাম, রোমান্টিক। আসসালামু আলাইকুম। আইনিয়া, এভাবে তাকিয়ে কি দেখছো? কি দেখছো? মানে আচার আচার আচার। আচার? কিছু মনে করেন না গো মা জননীরা, কি কমু শরমের কথা। যৌবন কালে তোমার শাশুড়ি বিয়া করছিলাম, তোমার শাশুড়ি দেখতে ঠিক তোমার মতো আসিল। তোমারে দেখা আমার ফুলজানের কথা মনে পড়ছে। সে সটকাইয়া সটকাইয়া আচার খাইতো আর আমার লোকে দুষ্টামি করতো। সে যে কি বাজারে মা, বিবাহ না করলে বুঝতে পারবা না। এই বুড়ার রস একদম উতলিয়ে উঠছে। ও দাদা, বিয়া করবা নাকি? বিয়া তো করতে চাই, আমার ফুলজানরে কই পামু? ও দাদা, আমার বান্ধবীরে মনে ধরে। আমাকে দেখাচ্ছিস কেন? তুই করতে পারিস না? মার পুরো মুখে। ঝগড়া করেন না। আপনাকে একটা হাদিস শোনাই। বলে। হুজুরে কইছে সামর্থ্য থাকলে এক লগে 4 খান বিয়া করা জায়েজ। আপনারা তো 3 জন, আপনারা যদি রাজি থাকেন তো আমার আপত্তি নেই। তুই যাই বলি শিখা, ওকে আমি চাই। বাই এনি মিনস আই ওয়ান্ট হিম। ও কোথায় থাকে, দেখতে কেমন বলতে পারেন? কোথায় থাকে জানি না, তবে দেখতে অনেকটা তোমার মতো, কিন্তু তোমার মতো মুখে দাড়ি নেই। আচ্ছা আচ্ছা, ইয়া একটু ঘুরে দাঁড়ান তো। একটু নিচে হন। একটু একটু লড়েন না তো। কতক্ষণ লাগে? বাস উঠুন। দেখুন তো। এই তো, ওকে আমি চাই, ওকে আমি ছাড়বো না। আম্মা, ম্যাডাম, আপা, আমার কি দোষ? আমার মারেন। ছাড়বো না।
হাইফাই মে নকল প্রেমের জাল বিছিয়ে, এই জামানার হাইফাই মে নকল প্রেমের জাল বিছিয়ে সহজ সরল ছেলেগুলোর 12টা বাজায়। মরি হায় 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 রে, আমি কি করি উপায় রে। অঙ্গে কত রূপ কত বাহানা, ভাবখানা কচি খুকি কিছুই বোঝে না। বাচাল ছেলের পেঁচাল শুনে অঙ্গ জ্বলে যায়, আসলে সে কায়দা করে ফায়দা লুটতে চায়। মরি হায় 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 রে, আমি কি করি উপায় রে। করো ছল চাতুরি বাঁচার উপায় নাই, একবার যদি ধরতে পারি পাবে না রেহাই। আমি হলাম চালাক ঘুঘু, ধরতে পারবে না। প্রেমের ফাঁদ পেতে যতই করো ছলনা। মরি হায় 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 রে, আমি কি করি উপায় রে। এই জামানার চতুরি ছেলে সুন্দরীদের একলা পেলে, এই জামানার চতুরি ছেলে সুন্দরীদের একলা পেলে ছলে বলে কৌশলে প্রেম করিতে চায়। মরি হায় 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 রে, আমি কি করি উপায় রে। এই জামানার হাইফাই নে নকল প্রেমের জাল বিছিয়ে, এই জামানার হাইফাই নে নকল প্রেমের জাল বিছিয়ে সহজ সরল ছেলেগুলোর 12টা বাজায়। মরি হায় 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 রে, আমি কি করি উপায় রে। মাগো গেছি গেছি, ও মাগো আমি বুড়া মানুষ, আমার লোক এমন করেন কেন? ও কি করে ছবিটা হাত দেন। যেখান থেকে পারো এই ছেলেটিকে আমি চাই, যত টাকা লাগে দেব। এখানে 10 লক্ষ টাকা আছে, লাগলে আরো দেব, কিন্তু একটা লোক যেন বিনা চিকিৎসায় বিনা পথ্যে মারা না যায়। আপনি কিচ্ছু ভাববেন না, মেডিকেল ইকুইপমেন্টস গুলো কিনে ফেললে আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। আসি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার ডাক্তার ডাক্তার, মাকে খুব ভালোবাসেন তাই না? ডাক্তার কি হয়েছে আমার মার? ওনার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, অন্তত একটা কিডনি ট্রান্সফার করতে না পারলে ওনাকে বাঁচানো প্রবলেম হবে। না। আচ্ছা ডাক্তার, একটা কিডনি কিনতে কত টাকা লাগবে? প্রথমত কিডনি পাওয়াই সমস্যা, যদি কেউ বিক্রি করে তা ধরুন 4-5 লাখ। আচ্ছা ডাক্তার, যদি যদি আমি আমার একটা কিডনি দেই? না অন্তর, না, তুই তোর নিজের জীবন দিয়ে আমাকে বাঁচাতে চাস না। আমার এই জীবন সে তো তোমারই দান মা। নিজে না খেয়ে আমাকে মুখে তুলে খাওয়ানি, নিজের সব সুখ শান্তি বিসর্জন দিয়ে আমার লেখাপড়া খরচ জোগাতে গিয়ে দিনের পর দিন না খেয়ে অক্লান্ত পরিশ্রম করে আজ তুমি অসুস্থ হয়ে পড়েছ।
আমার এই জীবন দিয়ে যদি তোমাকে বাঁচাতে পারি তবে আমার জন্ম সার্থক মা। ওরে পাগল, তুই ছাড়া আমার আর কে আছে বল? তুমি ছাড়া আমার কে আছে মা? নিজেকে বিক্রি করে হলেও মাকে বাঁচাবোই। এই তো সেই ক্রিমিনাল। ও কোথায় বলুন? আই ওয়ান্ট হিম। যে লোকের মাধ্যমে ও সন্ধান পেয়েছে তাকে কমপক্ষে 4-5 লক্ষ টাকা দিতে হবে। 4-5 লাখ কি, প্রয়োজনে 10-20 লাখ টাকা দেব, বাট ওকে আমি চাই। জি ম্যাম সাহেব। আপনি গাড়ি বের করুন, আমি টাকা নিয়ে আসছি। আল্লাহ, এই টাকা দিয়ে আমি আমার মাকে বাঁচাবো। কি হলো? দেখছি ম্যাডাম। আমি এখানে কেন? আমি আপনাকে এনেছি। তুমি? মা, তুমি শান্ত হও। তোমার এখন বেশি কথা বলা উচিত না। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তুমি প্রাণে বেঁচে গেছো। টাকাগুলো কোথায়? টাকাগুলো ওরা নিয়ে গেছে। টাকা বাঁচাতে গেলে আপনাকে বাঁচাতে পারতাম না। আমার কাছে মনে হয়েছে টাকার চেয়ে আপনার জীবনের মূল্য অনেক অনেক বেশি। যে কারণে টাকার পিস্তল আপনি নিয়ে আসছিলেন, নিন, আপনার সে কাজ করুন। টাকা? পিস্তল? এসব তুই কি বলছিস খোকা? উনি একজনকে মারবার জন্য 5 লক্ষ টাকা নিয়ে আসছিলেন। পথে গুন্ডারা টাকাগুলো হাইজ্যাক করে নিয়ে গেছে। আর উনি যাকে মারতে আসছিলেন সে আর কেউ নয়, সে লোকটি আমি, তোমার অন্তর। তোকে মারতে চাই কেন? তোমার জন্যে। আমার জন্যে? তোমাকে বাঁচানোর জন্যে আমি আমার একটা কিডনি দিতে চেয়েছিলাম, তুমি রাজি হলে না। ডাক্তার বলল কিডনি কেনা অপারেশন সহ 4-5 লক্ষ টাকা লাগবে। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো মা? তাই তোমাকে বাঁচানোর জন্য ওনার কাছে 5 লক্ষ টাকার বিনিময়ে আমি আমার জীবনটা বিক্রি করে দিয়েছি মা। কিন্তু আমার নসিব খারাপ, ওই টাকা হাজাকারা নিয়ে গেছে। তুমি আমাকে মাফ করে দিও মা। মনে করুন না আপনার টাকাগুলো আমি নিয়েছি, আপনি প্রতিশোধ নিন। আমাকে মারুন, মারুন। তোমার তো অনেক কিছু আছে। আমি এক হতভাগী মা, এই দক্ষিণীর একমাত্র সন্তান। অন্তর আমার বেঁচে থাকার শেষ সম্বল। দক্ষিণীর এই শেষ সম্বলটুকু কেড়ে নিও না। আমাকে মেরে তুমি প্রতিশোধ নাও মা। আমার মাকে মারবেন না, আপনি আমাকে মারুন, আমাকে মারুন, মারুন।
মারুন। না 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 মা, তুমি তুমি আমাকে মারো, আমাকে আমাকে মারুন। তুমি মাকে মারবেন না। তুমি আমাকে মারো। কি হলো? মারুন। না গুলি করুন। তুই পঞ্চাশ হইয়া, তুই এলো পঞ্চাশ হইয়া, তুই মিলো পঞ্চাশ হইয়া। मगर ड्राइवर हालाड़ा सस करते ही वो। यस बॉस। ओके। चलो। मामा, मामी। তোর মাথায় ব্যান্ডেজ? কি হয়েছে মা? ওকেই জিজ্ঞেস করো। এই বাবুয়া, কি হয়েছে? বিশ্বাস করে না বা ইমানে কই আমি খুশিরে মারি না কে? এই নাও টাকা। কিসের টাকা মা? তোমরা আমাকে যে 5 লক্ষ টাকা দিয়েছিলে, বাবু আর লোকজন নিয়ে সেই টাকা হাইজ্যাক করেছে। ড্রাইভার অন্তর আমাকে না বাঁচালে ও আমাকে মেরে ফেলতো। এইরকম বদমাইশ চরিত্রহীন লম্পট ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে তোমরা সুখের স্বপ্ন দেখো মামা। তোমাদের এত লোক, তোমরা এত নিচ। ছি ছি মামা, ছি। তোর কত বুঝাইছি হারামজাদা, তবু তুই এই কাজ করতে গেলি কেন? কত কইছি ওর মন জোগায় চলবি, খুশিরে পাওয়া মানে 100 কোটি টাকার মালিক হওয়া। আরে ও তো আমাকে কান্দে ছাড়লে ব্যথা পাই। এবার জান মারে মারতে না করো না। আরে হলে, আরে হলে, আরে বাপে মারে, মায় মারে, কোন জাতের বাপ মা? ওর কাছে মাপ চেয়ে রে। যা যা যা। তো ভেজা লাগিয়ে দিল, এখন যে কি করি? আমার মাফ করে দাও খুশি, খোদার কসম করে যাও না, আমার বুকটা ফেটে যাওগা। এই তোমার নাচ দাইতাছি, এই গান শুনে মতো করো। যাও না, খোদার কসম, এই যে দাও, এই আমার রসিয়া বন যাইস না, খোদার কসম লাগে। এইটা আমার কোন আলো? আমি তোমার কাছে এসেছি মা। জি, আপনি? তুমি আমাকে কখনো দেখোনি। আমি তোমাদের পারিবারিক আইনজীবী। তোমাকে একটা বিষয় জানানো হয়নি। তুমি তখন খুব ছোট ছিলে। মৃত্যুর পূর্বে তোমার বাবা একটা উইল করে যান। সেই উইলে তোমার মামা মামি সবাই সাক্ষী আছেন। সেই উইলের কিছু অংশ আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। আমি আহমেদুল কবির। আমার বাড়ি, গাড়ি, মিল, কলকারখানা, সমস্ত বিষয় সম্পত্তির মালিক আমার একমাত্র কন্যা খসনুর আক্তার খুশি। যতদিন খুশি সাবালিকা না হবে ততদিন তার মামা কামরান চৌধুরী তাকে এবং তার সমস্ত বিষয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবে। কোনো কিছু নষ্ট বা হস্তান্তর করতে পারবে না। যদি খুশি শিশুকালে কোনো দুর্ঘটনায় বা অন্য কোনো কারণে মৃত্যুবরণ করে তাহলে সমস্ত বিষয় সম্পত্তি ট্রাস্টি বোর্ডের আন্ডারে চলে যাবে। খুশি সাবালিকা হলে সবকিছু বুঝে নেবে। তার বিয়ে শাদীর ব্যাপারে কেউ তাকে চাপ প্রয়োগ করলে তা বেআইনি হবে। সে স্বেচ্ছায় যাকে বিয়ে করবে সে অর্ধেক বিষয় সম্পত্তির মালিক হবে। তুমি এখন সাবালিকা মা, তোমার সমস্ত দলিল পত্র তুমি বুঝে নাও। এইগুলো এখন আপনার কাছেই থাক আঙ্কেল। এটা তো বেজার লাগে মনে তো। যখন প্রয়োজন হবে তখন বুঝে নেব। আসি মা, আসি। জি। আমরা আসি মা। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ও সন্তান পেটে ধরেছিলাম, তা না হলে এমন কাজ কেউ করে? তোর মামার বড় বড় সাথ ছিল, একটা মেয়ে। তোর যখন 1.5 বছর বয়স তখন তোর মা মারা যায়। তোরে বুকে নিয়ে মেয়ের সাদালাত পূরণ করছিলাম, বড় আশা ছিল। থাক সব কথা। মানুষের সব আশা পূরণ হয় না মা। কুলাঙ্গার সন্তান যখন জন্ম দিয়েছি শাস্তি তো ভোগ করতেই হবে।
তুই আমাদের বোন ভগ্নিপতির একমাত্র সন্তান, বাবু আমাদের একমাত্র সন্তান। কত স্বাদ ছিল তোদের বিয়ে দিয়ে সুখ শান্তি দেখে মরবো, সে আশার পূরণ হলো না। আমাদের তুমি মাফ করে দিও মা। আমারে মাফ করে দাও খুশি, আমারে মাফ করে দাও। ঠিক আছে, আপনাদের যেতে হবে না, আপনারা এখানেই থাকবেন। তুমি আমাকে মাফ করে দিছো? হ্যাঁ, তবে ভবিষ্যতে সাবধান। নাউজুবিল্লাহ, আল্লাহর কসমই মানে কই। যে আমাকে বাঁচালো তার জন্য কিছু করতেই হবে। কে তোমরা? আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। চুপ, মার এখন অপারেশন চলছে। এসবের অর্থ কি? মায়ের প্রতি সন্তানের ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম। মায়ের এখন কিডনি ট্রান্সফার হচ্ছে। অপারেশন সাকসেস। বাট আমার সাথে দেখা না করে ক্লিনিক থেকে যাবে না। ওকে, চলো যাই। চলো। আমার তো মা নেই। আপনার মায়ের অপারেশন সাকসেসফুল, শি ইজ আউট অফ ডেঞ্জার। আল্লাহ, যদি প্রতিটি সন্তান আপনার মতো বাবা মাকে ভালোবাসতো তাহলে কোনো বাবা মাকে সন্তানের দুঃখে কাঁদতে হতো না। কি রে, শেষ পর্যন্ত ওই ড্রাইভারটাই তো হৃদয়ের স্টিয়ারিং ধরতে যাচ্ছে নাকি? যা। যে সন্তান তার মাকে এত ভালোবাসে তাকে কি ভালো না বেশি পারা যায়? খুশি, অন্তর, খুশি। আমার হাতে বেকার খেলা ধরায় দেয়া, আমার মানুষ লোক কই যাইতাছ? তা দিং দিং না তা তা দিং তা তা। খুশি? মামা, তোর মায়ের কথা মনে পড়ে? না। বাবার কথা মনে পড়ে? না। তোকে কখনো মা বাবার অভাব বুঝতে দিইনি,
সন্তান স্নেহে মানুষ করেছি। আমি চেয়েছি তুই ঐশ্বর্যের প্রতিপত্তির সিংহাসনে বসে সম্রাজ্ঞীর মতো জীবন যাপন করবি, কিন্তু দিন দিন তুই অধঃপতনের নোংরা ডোবায় তলিয়ে যাচ্ছিস। তুমি অন্তরের কথা বলছো? ওই কাঙালটার নাম আমার সামনে কোনোদিন উচ্চারণ করবি না। গরিব হতে পারে, কাঙাল সে নয়। ওকে বিশ্বাস করে ওর হাত ধরে জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়া যায়, কিন্তু বাবু ওকে বিশ্বাস করে ওর হাত ধরে স্বর্গেও যাওয়া যায় না। চুপ! আজ থেকে তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ। এ আমার ভালোবাসার ভাগ্য পরীক্ষা মা। তোমার দোয়া থাকলে খুশিকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না মা। খোকা। হ্যাঁ মা। বাবু, আমি ওকে ঘরে তালা দিয়ে রেখেছিলাম, তালা ভেঙে ওকে বের করে এনেছিস কেন? তুমি ওরে তালা দিছো কে? বোঝো না খুশির কষ্ট আমার কষ্ট? খুশি কানলে আমিও কান্দি, খুশি কানলে আমার বুকটা ফাইটা যায়। ওই হারামজাদা, তোর বুক ফাইটে গেলে কি হইব? ওর বুক তো তোর লেগে ফাটে না। আরে মানে মারতে না করো। মারবে না, মারবে না, তোর কারণে সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। কি বলবেন বাপ মাই দিয়ে? মবিশ ভাই, আফজল ভাই, মবিশ ভাই, আরে মারেন কে? মাইরেন না, মাইরেন না। একটা মাত্র পোলা মইরা গেলে তখন বুক থাপড়ে কইবেন ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ভজন, ওই শালা অন্তর আমি শেষ করে ভালামো। একদম চুপ চুপ। অন্তরকে মারলে খুশি আত্মহত্যা করবে। কোন কারণে যদি খুশি মারা যায় তাহলে সমস্ত সম্পত্তি ট্রাস্টে চলে যাবে, আর যদি খুশি অন্তরকে বিয়ে করে সেই হবে সমস্ত সম্পত্তির মালিক। তাতে আমাদের কি লাভ? বুঝো না? বুঝো না? এমন কিছু করতে হবে যাতে খুশিকেও পাই আর সম্পত্তিও হাত ছাড়া না হয়। 20-22 বছর ধরে আমি তোমাকে খুঁজছি, কিন্তু পাই না। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে। আমি না ভাই, আমি না। আরে ভাই গোলা বলে কিন্তু আমার না। কি এর মধ্যে বললাম? তুমি পিছের কোনো কথা কইতেই নেই। খুব বিপদে পড়ে আপনার কাছে আইছি আলী ভাই। কেন? সবাই যা পারে না আপনি একাই তা পারেন। আপনি মাস্তানের রাজা, সন্ত্রাসী গো গুরু, ওগু যেহেনে শেষ, আপনার হেন্দা শুরু। এত বন্দনার কথা বাদ দিয়ে কাজের কথা বলো। আমার একটা ছোট্ট বইন আছে, ওর নামে দুনিয়ার সম্পত্তি। একটা লাফাঙ্গা পোলা মিথ্যা ভালোবাসার বান কইরা ওর জিন্দগিটা বরবাদ কইরা দিতেছে। আমার বইনের জীবন থেকে ওরে সরাই দিতে হইব আলী ভাই। ছেলেটা কে বলো? এইটা 20 লাখ লাগবে। এলন 10 লাখ। কাম শেষ হইলে বাকিটা পাইবেন। হাসা কইতাছি, ইমানে কইতাছি। যাও। আহে তা ডিং ডিং তা তা ডিং ডিং তা। আপনি তো সাংঘাতিক লোক। যখনই আসেন একটা রক্তাক্ত লোক সাথে নিয়ে এসে হাঙ্গামা করে পুরো ক্লিনিকটা মাথায় তুলে ফেলেন। আপনি কে? আমার পরিচয় আপনার দরকার নেই।
বাচ্চাটা মুখে আগুন লেগেছে, ওর চিকিৎসা করুন, ওকে বাঁচান। আপনাকে আমার সন্দেহ হয়, আমার মনে হয় আপনি নিজেই একজন সন্ত্রাসী। আর একটা কথা বলবে সাহেব, কি পেয়েছেন আপনি? আগেও এর গায়ে হাত তুলেছেন, আজ আবার পিস্তল বের করেছেন। এটা ক্লিনিক, সন্ত্রাসীদের আক্রমণ নয় যে যা ইচ্ছা তাই করবেন আপনি। এই ডাক্তার, যা ইচ্ছা তা আমি করছি না আপনারা করছেন? বিরোধী দল যখন আন্দোলন করে তখন হাসপাতাল ক্লিনিক হরতালের আওতামুক্ত থাকে, তারপরেও ডাক্তার রাস্তা ধর্মঘট করে, বিনা চিকিৎসায় বহু লোক মারা যায়। আমরাও মানুষ, আমাদের ব্যক্তি জীবন আছে। হ্যাঁ, চিকিৎসা সেবামূলক পেশা, এই পেশা থাকতে হলে কিছু স্যাক্রিফাইস আপনাদের করতেই হবে। আমি জানি এই ক্লিনিকের মালিক স্পষ্টভাবে বলে দিয়েছেন, একটি লোকের জন্য বিনা চিকিৎসায় বিনা পথ্যে মারা না যায়, আপনাদের সেই মোতাবেক কাজ করতে হবে। ওগো, আমার তো সময় শেষ। কথা দাও, আমার কবরের মাটি না শুকানো পর্যন্ত তুমি বিয়ে করবে না। কথা দাও। ঠিক আছে, কথা দিলাম। মা গো, তুমি আমাকে কার কাছে রেখে গেলে মা? আল্লাহ, তুমি ওরে মাফ করে দিও। শোনো না, বিশ্বাস করো মর্জি না, মতির মা মরার সময় আমার কাছে কথা নিছিল, তার কবর মাটি না শুকান পর্যন্ত আমি যেন বিয়ে না করি। আজকে 7 বছর ধরে বাতাস করতেছি, কবরের মাটি তো শুকায় না। বুঝতে চেষ্টা করো শোনা। আর ফুল দেওয়া শখ করতে হইব না। আশায় আশায় থাকতে আমার জীবন জীবন সব শুকায় আম সত্য হয়ে যাইব। তন্ডাল দেখাইও। আরে না না, শোনো, তোমার জীবন যৌবন আম সত্য হইতে দিব না। এই যে আমার মাথা শুয়ে কসম কাটতাছি, এমন বাতাস দেবো কবরের মাটি শুকায় সারুমি সারুম। শুধু তুমি আমার কথাটা শোনো। এই যে কেসে গাদি নাকি অন্য কো কেস? মতি, মতি। জি আব্বা। কবরে বাতাস করতে গেছিলি? জি না আব্বা। তুই তো চাস না আমি একটা নতুন বিয়া করি, নতুন একটা মান। জানাস বিয়া করলে তোর কত উপকার হইব? তোর আর আত্মা উপরে রান্ধন লাগবো না, আমার আর রোজ রোজ কবরে বাতাস করার লাগবো না। আব্বা, তোমারে আর বাতাস করন লাগবো না, কে আর কবরও শুকান লাগবো না। কে আলাউদ্দিনের সেরা খাইছিস নাকি? এক গ্লাস পানি আনতেছি। পানি পানি। আব্বা, পাউডার দেন, একটু সালাম করি দেন। আরে বাড়ির দাদাসি রে, এতবার সালাম করতে হয় না। আব্বা দেন না একটু পাউডার। আব্বা, আমার সদ্য বিবাহিতা পয়লা স্ত্রী আপনার বৌমা মায়ের কবর থেকে দোয়া দিতে, আপনিও দোয়া দেন। মচ্চার বাচ্চা দোয়া দেন না। কার নম্বর আগো সাফালি, তুই কি করছিস শুয়ারের বাচ্চা? অন্ত আমার মরণ ছাড়া কোনো গতি নাই। আমি অন কি করব? আমার নিজের কপাল নিজেই খাইছি, আমার নিজের কপাল নিজেই খাইছি। আমার কপাল বাইরেন ছাড়া কোনো উপায় নাই। ও মইতা, আজকাল তোমাকে পাওয়াই যাচ্ছে না। ডুমুরে ফুল হয়ে গেছো নাকি ডুবে ডুবে পানি খাচ্ছ? কি যাতা বলছো? তুমিও কাজ দিয়ে ব্যস্ত, আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ। ইদানিং তোমাকে একদম কাছে পাচ্ছি না। তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। বলো। চলো, আজ দুপুরে একসাথে খাবো, কথা বলবো, ঘুরবো। চলো না। আজ নয়, অন্যদিন। আহা, এরকম করলে সারা জীবন তোমার সাথে কাটাবো কি করে বলো? তনু, ও তনু, তনু রে। বুড়িমা, তুমি এখানে কি চাও?
কাশুরের সামনে পাইয়া বড়ে দাদিরে ভইলা গেছ। ওই মনে নাই এই এই কোলে কত পায়খানা পেশাব করছো, তোরে না কত পিঠা বানাইয়া খাওয়াইছি। তোরে একদিন আদর না করলে এই বুকটা ফাইটা যায় ভাই। তোরে কতদিন আদর করি না, আই তোরে আদর করি। শালা শিখাকে সামনে পেয়ে আমাকে ভুলে গেছো না? চলো তোমার কাছে মজা দেখাবো, চলো। তুমি আমার সোনা, আমার সান, চলো চল ভাই, তার লেগে পিঠা বানিয়ে রাখছি। চল চল, আয় আয় ভাই। দাদিমা, দাদিমা, আরে তুমি ভালোবাসো তাই রে, কিছু দে। দিচ্ছি, এই নাও। মনে চল ভাই, চলো আজকে তোমার শিখার ভূত ছোটাবো আমি। শক্তি আমার আছে, অর্থ, আমার সমস্ত পথের কাটা তুমি নিশ্চিহ্ন করে দেবে। আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে পাশ করতে চান, তারপর এমপি হবেন, হ্যাঁ, তারপর মন্ত্রী হবেন, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী হলে, আরে মনের কথা বলেছ। তখন পুলিশ প্রশাসন আপনার কথায় উঠবে বসবে, সব সন্ত্রাসীদের লিস্ট থাকবে আপনার কাছে। যাকে ইচ্ছা ব্যবহার করবেন, যাকে ইচ্ছা মেরে ফেলবেন, আর বলবেন এনকাউন্টারে মারা গেছে। এই মিস্টার কামরাল চৌধুরী, আপনাদের মতো সমাজপতিরাই এই সমাজের সবচেয়ে বড় স্বৈরাচার। আপনারা এই সমাজের সন্ত্রাসীদের জন্ম দেন, নিজেদের স্বার্থে কাজে লাগান, আর নিরীহ বুভুক্ষ জনতাকে ফাঁকি দেওয়ার জন্য গলা ফাটিয়ে বলেন সন্ত্রাসীদের কোনো দল নেই, ওরা সমাজের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। আলী, এখন আমার বয়স হয়েছে, তোমার মতো কথা আমিও বলতাম। আমি যে দায়িত্ব নিয়েছি সেটা হয়ে যাবে। আপনার মেয়ের জীবন থেকে অন্তর সরে যাবে। যান। ঠিক আছে, আসি। শোনো, এই মেয়েটির জীবন থেকে অন্তরকে সরিয়ে ফেলতে হবে। লাগলে আরো টাকা দেব, যেভাবে বলেছি ঠিক সেইভাবেই কাজটা তুমি করবে, যেন কোনো ভুল না হয়। দেখো, ভালো করে দেখে নাও, কাজটা তোমাকে করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ের কেনাকাটা করতে যাচ্ছেন বুঝি? জি। নিশ্চয়ই লাল বেনারসি কিনবেন? হ্যাঁ। সঙ্গে একটা কাপড়ের কাপড়ও কিনবেন। কেন? আপনি লাল বেনারসি পরে যে ঘরে বউ হয়ে যাবেন, সে ঘর থেকে আমার লাশ বেরিয়ে আসবে। কিন্তু আপনি কে? আমি অন্তরের স্ত্রী। হোয়াট? বিশ্বাস করুন আপা, আমার গর্ভে অন্তরের সন্তান। আমাদের বিয়ের সংবাদ আমি আর অন্তর ছাড়া আর কেউ জানে না, কিন্তু সে এখন আমাকে পুরোপুরি অস্বীকার করবে, আমাকে চিনতেই চাইবে না। তাহলে অন্তর আমাকে চিট করেছে? আপনি বিশাল সম্পত্তির মালিক, আপনার কোনো কিছুর অভাব নেই। আমি এক গরিব দুঃখিনী, অন্তর ছাড়া পৃথিবীতে আমরা কেউ নেই। আপা, দয়া করে আপনি আমার স্বামীকে ভিক্ষা দিন আপা, ভিক্ষা দিন, দয়া করুন আপা, দয়া করুন। তুমি বিয়ে করেছ? না। তোমার স্ত্রী আছে? না। তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা? নো, নেভার। তোমার স্ত্রীও সেই কথা বলেছে, তাকে তুমি চিনতে চাইবে না। এসো, একে চেনো? না, আমি ওকে চিনি না।
বলেছিলাম না আপা, ও আমাকে চিনতে চাইবে না, ও আমাকে অস্বীকার করবে। আরে আমি না হয় পরের মেয়ে, কিন্তু আমার পেটে তোমার যে সন্তান তাকেও কি তুমি অস্বীকার করবে? You bloody bastard! Damn liar! আমি তোকে খুন করে ফেলবো। Yes! আমি তোকে খুন করে ফেলবো। ছেড়ে দাও। অন্তর, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। I hate you! তুই যা হাইলি না মাইরি বিয়া না কইরা বউ হইলি, বাসর না কইরা সন্তানের মা হইলি, পাইজা যায় কি আর বউ বিহবি, মা বিহবি, বাসন নাম্বার 2 না অন্তর আমি মা বানাবো। আসল মা আমি পোলার বাপ। আরে আয় না, জোরাজুরি করিস না, চল আর হুইয়া বস। আমি জান দেবো। রাজি হবি না? ঠিক আছে। নিষ্ঠুর, আমার তো কোনো রক্তের দাগ নাই, আমি খুন করি নাই। তা দিং দিং তা দিং। আরে আমি বিশ্বাস করি না, অন্তর মানুষ খুন করতে পারে না। আহারে, মানুষ এত নিষ্ঠুর, এত নির্মম হয় কি করে? তোর সুখের জন্য ওই কাঙালটার সাথে তোর বিয়ে দিয়ে তোকে সুখী দেখতে চেয়েছিলাম মা। এত বড় আয়োজন করলাম, এত যখন লোকে জানবো আমাকে একমাত্র ভাগ্নে রে একটা খুনের লোকে বিয়ে দিছি, তখন ফাইটা যায়, মুখটা ফাইটা যায়। তুমি আমার পছন্দ করো না ঠিক আছে, কিন্তু আমি তো কোনো মাইয়ারে দর্শন কইরা ওর গর্বে অবৈধ সন্তান দেই নাই। আর ওই অন্তর, আল্লাহ রে, মুখটা ফাইটা যায়। তো হয় তোমাদের আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, প্লিজ। বল কেন খুন করেছিস? আমি খুন করিনি, তবে কি আমি খুন করেছি শালার পো? মেয়েটিকে ধর্ষণ করে খুন করে লাশ পাশে নিয়ে ঘুমাচ্ছিলি, আর এখন বলছিস আমি খুন করিনি? শালার পো, পৃথিবীতে মা আমার একমাত্র আপনজন। আমি সেই মায়ের কসম খেয়ে বলছি আমি খুন করিনি। চুপ শালা। আমার অন্তরকে কেন মারছো? আরে আসসালাম আলাইকুম বস। কোন অফিসার ওর মা ওর জান, ওর মায়ের 2-4টা ছেঁচিয়া দিলে কের কের সব কয়া দিব। আপনি কোনো চিন্তা করবেন না বস, আমি সব ব্যবস্থা করছি। না না, আমার শোনো, অন্তরের মাকে ইলেকট্রিক শক দেবার ব্যবস্থা করো। খবরদার, আমার মাকে টর্চার করবি না। আমার মায়ের কিছু হলে আমি কাউকে ছাড়বো না, আমি আগুন দিয়ে সব ছাড়খাড় করে দেবো।
এখনো সময় আছে। হাজার কথা কুয়া ভালা। তাহলে স্বীকার কর, বল তুই নাকি খুন করেছিস? মরে গেলে তুই মিথ্যা বলবি না। আমার কদর লাগে তুই মিথ্যা বলবি না। মা! ভাই, আমার মাকে ছেড়ে দিতে বল। আমার মায়ের কিছু হলে তোমাদের কাছে হাত জোর করছি, আমার অন্তরকে ছেড়ে দাও। এই বাবুয়া, এই! আমার মাকে ছেড়ে দে। আমার মা নির্দোষ। আমার মার কিছু হলে মা আমার জান, মা আমার প্রাণ। আমার মাকে ছেড়ে দিতে বল বাবুয়া। তাইলে হাজার কথা কুয়া ভালা। আমাকে কোর্টে নিয়ে চল। আমার যা বলার আমি কোর্টে গিয়ে বলবো। অর্ডার, অর্ডার, অর্ডার। আমি ওকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কেন ঘৃণা করেন? কেন ঘৃণা করব না? আমি একজন কুমারী মেয়ে, আমার স্বাদ আল্লাহ থাকতে পারে। কোন মেয়ে যদি শোনে দুদিন পর যার সাথে বিয়ে হবে সেই ছেলে একটি মেয়ের সাথে ভালোবাসার অভিনয় করে অবৈধ সম্পর্ক করেছে, মেয়েটি অন্তঃসত্ত্বা, তার সেই পাপকে ধামাচাপা দেবার জন্য মেয়েটিকে খুন করেছে, তারপরও বলছেন কেন ঘৃণা করি? আপনার মামা চেয়েছিলেন আপনার মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে আপনাকে সুখী দেখতে, অথচ আপনি ওনাকে বিয়ে না করে নাম পরিচয় গোত্রহীন আপনার বাড়ির ড্রাইভারকে বিয়ে করতে চেয়েছিলেন কেন? আমি অন্তরকে ভালোবাসতাম। হ্যাঁ, আপনার সেই ভালোবাসার মানুষটি আপনার বিশাল সয় সম্পত্তির লোভে আপনার সঙ্গে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছিল এবং বিয়ের পর সে আপনাকেও রিনার মতো খুন করত। হ্যাঁ হ্যাঁ, আসলে ও নীচ, জঘন্য। আজ মনে হচ্ছে ও আমার সম্পত্তির লোভে আমাকে বিয়ে করে রিনার মতো সে আমাকেও খুন করত, খুন করত। ও একটা খুনি, খুনি, ও খুনি। আমি ওর ফাঁসি চাই, আমি ওর ফাঁসি চাই, আমি ওর ফাঁসি চাই, আমি ওর ফাঁসি চাই। ওকে মৃত্যুদণ্ড দিন, ওকে মৃত্যুদণ্ড দিন। আমি মৃত্যুদণ্ড চাই। আমি একজন খুনি। আমি রিনাকে খুন করেছি। আমি তোকে খুন করে ফেলবো, তোকেও। আমি তোকে খুন করে ফেলবো, আমি তোকে খুন করে ফেলবো। আমি খুনি। এসে দিয়ে সাক্ষী প্রমাণ এবং এই মামলার একমাত্র আসামি অন্তরের স্বীকারোক্তি অনুযায়ী আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মামলার অন্যতম প্রত্যক্ষ সাক্ষী মিস খসনুর আক্তার খুশিকে আদালত অবমাননা করে খুন করার চেষ্টা করা এবং রিনাকে হত্যা করা প্রমাণিত হওয়ায় আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি অন্তরকে ফাঁসিতে ঝুলিয়ে মারার রায় প্রদান করছে। আমি ওকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আলে পাগল হইল নি? আল্লাহ, এটা কি হইল? আসামি অন্তরের সিমটম দেখে মনে হচ্ছে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমি তাকে মানসিক ডাক্তারের কাছে নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। যদি ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হয় আসামি অন্তর সত্যি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, তাহলে সরকারি তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবে। যতদিন সে সম্পূর্ণ সুস্থ না হবে ততদিন তার ফাঁসির আদেশ মুলতবি থাকবে। পাগল, সব পাগল। কে? সব পাগল।
পাগল, আমি পাগল না। খোকা, কি আপনি কাঁদছেন কেন? আপনারও ফাঁসি হবে, ফাঁসি। আমার খোকার কি হয়েছে? কিছু মনে করবেন না, আপনার ছেলে পাগল হয়ে গেছে। আমি পাগল না।